নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাংলা ভাষা ও বাঙালিদের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ার সর্বধর্ম সমন্বয় পদযাত্রা বিধায়ক অসিতের। বাঙালি উদ্যোগপতির হাত ধরে হুগলিতে ফের 1 লাখি গাড়ির আশ্বাস। এখন আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সর্বধর্ম সমন্বয়ের এক বিশেষ পদযাত্রা। সুগন্ধার গটু থেকে শুরু হওয়া এই পদযাত্রা চুঁচুড়ার খাদিনা মোড়ে এসে সমাপ্ত হয়। পদযাত্রার নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বাংলা ভাষা ও বাঙালিদের ওপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং অপমানের প্রতিবাদে আজ সকালে হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো এক বিশেষ পদযাত্রা। সুগন্ধার গটু ফুটবল মাঠ থেকে খাদিনার মোড় পর্যন্ত এই পদযাত্রার নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এই পথে কয়েকশো তৃণমূল কর্মী, মহিলা কর্মীরাও অংশ নেন। উল্লেখযোগ্য বিষয়, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এই পদযাত্রায় পা মেলান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ এবং জৈন সম্প্রদায়ের মানুষজন। বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে অপমান করছে, বাঙালিদের রোহিঙ্গা বলে কটাক্ষ করছে, তার জবাব দিতে এই সর্বধর্ম সমন্বয়ের পদযাত্রা করা হয়েছে। বাংলার মাটিতে আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই। এই ঐক্যের মাধ্যমেই আমরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছি। বাংলা এবং বাঙালি সম্মান বাঁচাতে এবং বিধানসভায় বিজেপির এমএলএরা যে নক্কারজনক ব্যবহার করেছে 4 তারিখে, আমরা তাকে ধিক্কার জানাই এবং যে বিল আনছে এই বিল আমরা ধিক্কার জানাই। বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে মানুষের আশীর্বাদ চাই। আমরা মমতা ব্যানার্জি সবার লোক, মমতা ব্যানার্জি হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবার জন্য মমতা ব্যানার্জি। বাংলায় কোনো ভাষা বিদ্বেষ নেই, বাংলায় কোনো ধর্ম বিদ্বেষ নেই। বাংলায় সবাই একসাথে চলে, ভাই বোনের মতো চলে। পেছনে বিজেপি কি বিজেপি এটা নতুন কথা। সাম্প্রদায়িক সম্প্রীতি আগে হিন্দু মুসলমান করতো, এখন ভাষায় করছে। পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, বাঙালি, উড়িয়া ভাষায় একে ধিক্কার জানাই। চুঁচুড়ার রাস্তা জুড়ে আজকের এই মিছিল ছিল রঙিন এবং উদ্দীপনাময়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে পতাকা হাতে নিয়ে স্লোগান তুলেছেন বাংলার ঐক্য এবং গৌরব রক্ষার শপথ নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু জিনিসে জিএসটি ছাড় দিতে বাধ্য হয়েছে। কংগ্রেসের দাবি, জননেতা রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনের জেরেই এমনটি সম্ভব হয়েছে। সেই উদ্দেশ্যে হুগলি জেলা 1 নম্বর কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এক আনন্দময় পদযাত্রা। কিছুদিন আগেই বেশ কিছু সামগ্রী থেকে জিএসটির বোঝা কমিয়েছে মোদী সরকার। কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরেই রাহুল গান্ধীর আশ্বাসের ফলে মোদী সরকার জিএসটি কমাতে বাধ্য হয়েছে। সেই দাবিকে জনসমক্ষে তুলে ধরতেই পথে নামল কংগ্রেস। শনিবার চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে কংগ্রেসের পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি প্রীতম ঘোষ, হুগলি 1 সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত মুখার্জি, সমীর দে সহ অন্যান্যরা। আমাদের কর্মসূচি, প্রদেশ কংগ্রেস আমাদের কর্মসূচি যেটা দিয়েছে গতকাল থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন যে গব্বর সিং ট্যাক্স কথাটা রাহুল গান্ধী প্রথম বলেছিলেন পার্লামেন্টে, যে ট্যাক্সের কোনো মাইবাপ ছিল না, যেখানে যেমন কোনো রকম কিছু না করে কোনো রকম 2008 সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এটা টেবিল করেছিলেন পার্লামেন্টে এই জিএসটি আনার জন্য। কিন্তু সেই সময় তারা বলেছিলেন
যে এই জিএসটি অনেক ভেবেচিন্তে করতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, কিন্তু 5, 12, 18, 28 করে এমন একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছিল। 33টা জীবনদায়ী ওষুধে 18% আপনার জিএসটি। তো সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আজকে রাহুল গান্ধীর লাগাতার এই আন্দোলনের জন্যে আলটিমেটলি মোদী সরকার বাধ্য হয়েছে এই জিএসটি প্রত্যাহার করতে, এবং এই প্রত্যাহার করানোর জন্য রাহুল গান্ধীর যে প্রচেষ্টা, দীর্ঘদিনের কংগ্রেসের যে প্রচেষ্টা, তার জন্যে আমরা সমস্ত ন্যাশনাল কংগ্রেসকে সাধুবাদ জানাই এবং রাহুল গান্ধীকে আন্তরিক ধন্যবাদ। মিছিল ঘড়ির মোড় থেকে শুরু হয়ে খড়ুয়া বাজার থেকে বাস স্ট্যান্ডের রাস্তা ধরে ফের ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। আপনারা জানেন ভারতবর্ষে পার্লামেন্টের বাইরে বিরোধী দলনেতা, আমাদের জননেতা রাহুল গান্ধী এই জিএসটি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছিল। এই লড়াই করার পর, রাহুল গান্ধীর এই ভয়ঙ্কর লড়াইয়ের পর আজকে বিজেপি সরকার বাধ্য হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি রেট কমাতে বা কিছু ক্ষেত্রে জিএসটি একদম বন্ধ করে দিতে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে জিএসটি চাপানো ছিল, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 18-24% থেকে 5% এসছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম 0% জিএসটি চলে গেছে, মানে জিএসটি উঠে গেল। বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে মেডিসিন, সেই মেডিসিনগুলোর হাত থেকে জিএসটি অনেক ক্ষেত্রে 5% হয়েছে, অনেক ক্ষেত্রে 0% হয়েছে। এর জন্যে আজকে সারা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে আজকে রাহুল গান্ধীর এই যে প্রচেষ্টা, এই যে লড়াই, এই লড়াইকে কুর্নিশ জানাতে আজকে পথে নেমেছে, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষারত্ন অর্জন নাট্যশিল্পী তথা দেবানন্দপুর বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাম্য বাকের কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই পুরস্কার প্রদান করা হয় তাকে। শিক্ষারত্ন পেলেন দেবানন্দপুর বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাম্য বাক। নাট্যশিল্পী সাম্য বহুদিন ধরেই সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত। দিল্লি রোডের অদূরে বারেকপুর স্কুল এবং তার ছাত্রছাত্রীদের নিয়েই তার সমস্ত চিন্তা ভাবনা। স্কুলের উন্নতির সাথে ছাত্রছাত্রীদের স্মার্ট করে তোলাই তার একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের উপস্থিতিতে এই শিক্ষারত্ন পুরস্কার হাতে তুলে দেওয়া হয় তার। এই প্রসঙ্গে তিনি জানান, হুগলি জেলা থেকে প্রাথমিক শিক্ষক হিসাবে আমি শিক্ষারত্ন পুরস্কার পেলাম। আর এই পুরস্কার আমার কাছে একটি স্বীকৃতি মানেই আরো বেশি অনুপ্রেরণা। তাই প্রাথমিক শিক্ষাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আরো বেশি আন্তরিক হব এবং সেই প্রচেষ্টা চালিয়ে যাব, যাতে ছোট ছোট বাচ্চারা যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে আসে তাদেরকে আরো অন্যান্য ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে বিভিন্ন গবেষণামূলক কাজের মধ্য দিয়ে এবং তাদেরকে সার্বিক বিকাশের জন্য যে যে কাজ করার সেই সমস্ত কাজে আরো বেশি করে সচেষ্ট হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাঙালি উদ্যোগপতির হাত ধরে হুগলিতে ফের 1 লাখি গাড়ির আশ্বাস। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরে 1 লাখি গাড়ির কারখানা হয়নি। প্রায় 2 দশক পর সিঙ্গুর থেকে কিছুটা দূরে হুগলিরই মাটিতে শনিবার ফের 1 লাখি গাড়ি তৈরির আশ্বাস তৃণমূল নেতা কুণাল ঘোষের। 2 দশক আগে হুগলির সিঙ্গুরে প্রায় 1000 একর জমিতে 1 লাখি গাড়ি তৈরির স্বপ্ন দেখিয়েছিল টাটা, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। 20 বছর পর আবারও 1 লাখি গাড়ি তৈরির প্রতিশ্রুতি শোনা গেল হুগলিরই মাটিতে। শনিবার হুগলির বাঙালি উদ্যোগপতি শান্তনু ঘোষের সুগন্ধার বৈদ্যুতিক পাখা কারখানা থেকে ব্যাটারি চালিত 1 লাখি গাড়ি তৈরির কথা ঘোষণা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের কথা মতো 12 একরের ওই কারখানাতেই 1 লাখি গাড়ি তৈরি হবে, জানিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। শান্তনুর দাবি সঠিক হলে আগামী জানুয়ারি মাসেই ওই গাড়ি দেশের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। কুণাল বলেন, বৈদ্যুতিক ওই গাড়ি বাজারে এলে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষদেরও গাড়ি কেনার শখ পূরণ হবে। শনিবার ওই কারখানায় তৈরি ই রিক্সা অর্থাৎ টোটোরও আত্মপ্রকাশ ঘটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে কুণালের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান, শান্তনুর 2 কন্যা তথা উদ্যোগপতি সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ। মঞ্চ থেকেই নতুন ব্যাটারি গাড়ির কথা সকলের সামনে তুলে ধরেন কুণাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ওই গাড়ির সমস্ত যন্ত্রাংশই এই কারখানায় তৈরি হবে, তাই উৎপাদন খরচ অনেক কমবে। দেখুন, জেলার নাম হুগলি। একটা সময় এখানে একটি গাড়ি তৈরির কথা হয়েছিল, নানা রকম কথা ওঠে, কেন হয়নি, কেন হয়নি, কেন হয়নি, অন্য কোনো কারণ নয়।
আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা সরকার পরিচালনা করছেন বা তারা কেউ শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রশ্নটা ছিল জমি নিয়ে। 3 ফসলি কৃষি জমি সেটা সরকার জোর করে নিতে পারেন কিনা, সেখানে যে কৃষক বা ক্ষেত মজুররা থাকেন তারা কি করবেন? তাদের জমিও যাবে, কাজও যাবে। আর যিনি বছরের পর বছর কৃষি জমিতে কাজ করে এসছেন তাকে আপনি যতই ট্রেনিং দিন, এই বয়সে এসে আধুনিক প্রযুক্তির কারখানায় কাজ করাটা কঠিন, এটা বাস্তব। তখন বলা হয়েছিল 100 বার ন্যানো কারখানা হোক, কিন্তু কৃষি জমি জোর করে নিয়ে নয়, শিল্পের জন্য জমিতে হোক। 2005 সালে তারপরে অনেক জল গড়িয়েছে। ওটা জমি বিতর্ক ছিল, শিল্প বিতর্ক ছিল না। যারা বলেন ভুল বলেন। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করব, অনেকদিন তো হলো, আপনাদের তো 12 একরের কারখানা। 2005 সালে যে ন্যানোর কথা বলা হয়েছিল সেটা তো জ্বালানি তেলে চলতো। জ্বালানির দাম বাড়ছে, পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া দামে গিয়ে পৌঁছেছে। আপনারা পিপলস ফ্যান এনেছেন বিএলডিসি, আপনারা 3 হুইলার আনছেন, সেটিও ইলেকট্রিক টোটো বা 3 হুইলার, পিপলস টাইগার্স, আধুনিক প্রযুক্তি। ওটায় পেট্রোল ডিজেল দিতে হবে না। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করব, হুগলির এই সুগন্ধা থেকে আপনার যে দক্ষ কর্মীরা রয়েছেন, দক্ষ ইঞ্জিনিয়ার, স্কিল্ড লেবার, বাকি শ্রমিকরা, শুভানুধ্যায়ীরা যে রয়েছেন, আপনি তো কম দামে দিচ্ছেন। 1 লক্ষ টাকার 4 চাকা চাই, গাড়ি চাই 1 লক্ষ টাকার এই কারখানা থেকে। 1 লক্ষ টাকার 4 চাকার গাড়ি, ইলেকট্রিক কার, মিনিমাম 4 সিটার এবং পাওয়ার স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত রকম ন্যূনতম যেগুলো চাহিদা সেগুলো থাকবে। আমি শান্তনু ঘোষকে অনুরোধ করবো এটা সম্ভব কিনা বলার জন্য। এইটা আমাদের আলোচনা হয়েছিল এবং এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই চ্যালেঞ্জ নিলাম এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ নিলাম। আমরা 4 চাকা গাড়ি, ইলেকট্রিক ভেহিকেল যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসবো। কোনো পাল্টা বিষয় নয়, এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে 2জন মূল কর্ণধার, একজন সাম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ, কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে, সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে, কিন্তু সাধারণ মানুষ 1 লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিল তার থেকে আধুনিক। নতুন গাড়ি তৈরির উদ্যোগকে স্বাগত জানালেও সিঙ্গুরের টাটা কারখানাকে তাড়ানো নিয়ে তৃণমূলকে অবশ্য দুষছেন বিজেপি নেতা স্বপন পাল। সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেসই। তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে হুগলিতে বা চুঁচুড়াতে কোনো জায়গায় ভারী শিল্প হয়নি। ভারী শিল্প ছাড়া শিল্পের উন্নতি কখনো হতে পারে না।
বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কখনো হতে পারে না। আর এটা শিল্প হয়নি বলেই, পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প হয়নি বলেই আজকে অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক কাজ করতে বাংলার লোক যেতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোনোদিন শিল্প, এরা সবসময় বিরোধী। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বারা কোনোদিন শিল্প হবে না। যদি যেখানে ন্যানোর বিকল্প যেটা করতে চাইছেন যদি হয় তো ভালো কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস কেবলমাত্র কিছু মুষ্টিমেয় লোকেদেরকে লুটে পুটে খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন মাত্র। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকলে জীবনে কোনোদিন শিল্প হবে না। আগামী দিনে 26-এ তৃণমূল কংগ্রেস বিদায় নেবে, তখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভারত শিল্পের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র শিল্প তৈরি করবে। 2 দশক আগের ব্যর্থতার স্মৃতি জাগিয়ে হুগলির মাটিতে ফের 1 লাখি গাড়ির নতুন অধ্যায়ের সূচনা হলো বলাই যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে তারকেশ্বর যাত্রীদের জন্য সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল এক সেবা প্রদানকারী শিবির। শ্রী বড়বাজার লোহাপট্টিতে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত সেবা শিবিরে ভিড়। হুগলির সিঙ্গুরের জামিরবেরিয়া অবস্থিত শ্রী বড়বাজার লোহাপট্টিতে ভাদ্র মাসের পূর্ণিমায় পূর্ণ দিবস এবং অনন্ত চতুর্দশীর দিন হাজার হাজার ভক্তরা তারকেশ্বর ধামে যাওয়ার উদ্দেশ্যে উপস্থিত হন। 13 বছরে পদার্পণ করা এই শিবিরের উদ্বোধন করেন সভাপতি দীনেশ কুমার বিহানি এবং আহ্বায়ক সুশীল আগারওয়াল। নন্দলাল বিহানি অ্যান্ড কোম্পানির আয়োজনে এই সেবা শিবির সকাল থেকে রাত 9টা পর্যন্ত চলতে থাকে। পরের দিন চন্দ্রগ্রহণ থাকায় একইভাবে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই সেবা সমিতির সদস্যরা। पूर्णिमा के अवसर पे यहाँ पे खिचड़ी खिलाई जाती है। गरम खिचड़ी, सिकंजी, चाय, सब चीज़ की सेवा दी जाती है कांवड़ियों को। यहाँ पे आकर के भागीदार बनिए और इसका आनंद लीजिए। सेवा समिति की तरफ से सिंगूर में 24 घंटे पूर्णिमा का खिचड़ी वितरण किया जा रहा है। ये सेवा बहुत ही देखने लायक है। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে চুঁচুড়ার আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল 2য় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ কর্মসূচি। ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির পরিচালনায় চুঁচুড়া আদালতের ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 2য় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি শারদীয়ার আগমন উপলক্ষে এদিন বিকালে সমাজের অসহায় এবং দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। উপস্থিত ছিলেন ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির সকল সদস্যরা। এ প্রসঙ্গে সমিতির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জেলা অফিসে রক্তদান শিবির হচ্ছে। প্রতি বছর আমরা করি এবং এই রক্তদান শিবিরের পরে আমাদের দুস্থ যারা মানুষ আছে তাদের বস্ত্র বিতরণ করি। আমরা প্রতি বছর প্রতিদিনই কোনো না কোনোভাবে মানুষের সেবা করি। এটাই ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির একমাত্র জ্ঞান। আমরা মানুষের সেবা করব। আমরা যেমনি আইনি পরিষেবা দেব, তার পাশাপাশি আমাদের সমাজের যে দুস্থ পিছিয়ে পড়া মানুষদেরও সেবা করব, এটাই একমাত্র আমাদের অঙ্গীকার। তাই রক্তদান চলছে। প্রায় 50-60 জন রক্তদান আপনারা ছেলে মেয়ে মিলিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নবী দিবস উপলক্ষে মহেশতলা মিতালি সংঘের পরিচালনা আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশ্ব নবী দিবস উপলক্ষে শারদীয়ার প্রাক্কালে মহেশতলার মিতালি সংঘের পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির এক অন্য রূপ নেয়। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এই দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, মিতালি সংঘের সদস্যদের পাশাপাশি নবী দিবস উদযাপন কমিটির সকল সদস্যরা। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান, এখানে আমাদের মহেশতলা ক্লাব মিতালি সংঘ আজকে এখানে রক্তদান শিবির করেছে। দুর্গাস্তরা করে, এখানে হিন্দু মুসলমান মিলেমিশে দুর্গা পুজো করে, কালী পুজো করে, রক্তদান করে। মানে আমি এদের আজকে এদের শুভেচ্ছা জানিয়ে গেলাম। প্রচুর মানুষ রক্ত দিচ্ছে
আর রক্তদান হচ্ছে মহৎ কাজ। সায়েন্স এখন পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারি 4 মাস অত্যন্ত ক্রাইসিস হয়। এই ক্রাইসিসে যারা রক্ত দিচ্ছে তাদের ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখের দিনে থাকা পাশে, এটা হচ্ছে আমাদের জীবনে, মনুষ্য জীবনে আসল কাজ। যেটা বিশ্ব নবী দিবস হিজরি ক্যালেন্ডার 1447 12ই রবিউল আউয়াল। আজকে এই বিশেষ দিনে মহেশতলা মিতালি সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মহেশতলা মিতালি সংঘ এই সামাজিক কর্মকে আগামী দিনেও এইভাবে এগিয়ে নিয়ে যাবে। আজকে 50 জন রক্তদাতা রক্তদান করবেন। আজকে 5ই সেপ্টেম্বর, আজকের দিনে বিশেষ আরও গুরুত্ব আছে। আজকে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের জন্মদিবস। সকল শিক্ষককেও আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। বাংলা ভাষা ও বাঙালিদের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ার সর্বধর্ম সমন্বয় পদযাত্রা বিধায়ক অসিতের। বাঙালি উদ্যোগপতির হাত ধরে হুগলিতে ফের 1 লাখি গাড়ির আশ্বাস। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।